সত্তার, মক্কার সরদার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার, ইসলাম রবি, প্রেমের ছবি, নূরুন নবী, মামিনার লাল, মুরুদ্দুল লাল, মক্কার হিলাল, আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে মসলা আপনাকে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বয়ফ্রেন্ড বাদ দেন। আমার নবী বলছেন, হে জিবরাইল শোনো, জিবরাইল শোনো। কোন জায়গায় আপনারা হয়তো বুঝতে পারবেন না আমার ভাষা, কিন্তু চেষ্টা করছি বুঝাবার। ওইখানে একটা ছেলে আছে আর এখানে একটা ছেলে আছে। ওই ছেলেটা ওখান থেকে একটা আওয়াজ দিয়ে দিল। এই আওয়াজটা দেওয়া মাত্রই 20-25 জন ব্যক্তি বসে থাকলো, মা থাকলো, বোন থাকলো, খালা ফুফু সব থাকলো। ওই খুঁটির কাছে বসে থাকা ছেলেটা ওই আওয়াজ শোনা মাত্রই বেরিয়ে পড়ল। তার মানে কি বুঝলেন? এটা পূর্ব আলোচনা। বুঝতে পারছেন না? পারেন না? এটা পূর্ব সিদ্ধান্ত, পূর্ব আলোচনা। এর পূর্বে কোন জায়গায় ওদের গল্প হয়েছে, মানে ওকে বলেছে যে তোমাকে ডাকতে যাবি, কিন্তু আমার বাপ মা থাকবে, আসতে দিবে না। এই মন্টু শোন, এই রবিউল শোন, এমনি করে ডাকিস না, বাপ মা বুঝে নিবে, যেতে দিবে না, বাধা দিবে। তাহলে কি করে তোকে ডাকবো? ওই পানের দোকানের ঘুমটির কাছে দাঁড়িয়ে এমনি করবি, আমি চলে আসবো। বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে এটার মানে কি? এই মন্টু শোন, এটাই তো এটার মানে। এই মন্টু শোন, এটা বাক্য, কিন্তু এটা বাক্য কি? এটা বাক্য নয়, কিন্তু এর সারমর্ম কিন্তু বাক্য। এই মন্টু শোন, অনেক জায়গায় বাক্য ছাড়া হলেও যে বুঝার সে বুঝে নাই। কোরআন শরীফ আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছে যেমন জিবরিল ফেরেশতার মাধ্যমে, ঠিক তেমন কোন সময় কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে জিবরিল ফেরেশতা ছাড়াই। জিবরিল ফেরেশতার দরকারই হয়নি। কোন টাইমে কোরআন অবতীর্ণ হয়েছে নবীর উপরে ঘন্টা বাজার মতন আওয়াজে। পৃথিবীর লোক কেউ বুঝতে পারেনি, কিন্তু আমার নবী বুঝেছে। ওই ছেলেটা হাতের তালি বাজালো, 20 জন লোক বসে থাকলো, বিএ পাস, এমএ পাস, কেউ বুঝতে পারেনি। এই ছেলেটা বুঝতে পারা মাত্রই চট করে উঠে চলে গেল। তার মানে বন্ধুর সঙ্গে বন্ধুর পূর্ব আলোচনা ছিল, যার জন্য তালি বাজাটা বুঝতে পারলো। আমার পয়গম্বর বলেন, শোনো, একজন বন্ধুর আওয়াজ দ্বিতীয় বন্ধু ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। মিডিলে তুমি হচ্ছে পত্র বাহক, তুমি একজন পিয়ন। আল্লাহ তাআলা কোরআন দেয়, তুমি বহে আনো, তোমাকে দেয় না, আমাকে দেয়। আল্লাহ হচ্ছে আমার মাহবুব, আমি হচ্ছে আল্লাহর দোস্ত। আল্লাহ কি বলতে চেয়েছে আমি বুঝি, আর আমি কি চাইয়ে এটা আমার আল্লাহ বুঝে। বন্ধুর কথা বন্ধুই বুঝে। ঠিক তেমনি এই প্রেম, প্রীতি, ভালোবাসা কোন একজন যোগ্য, দক্ষ, বিজ্ঞ কোন ওলি বা পীরের সঙ্গে যদি কোন মুরিদের থাকে, তাহলে পীর কি বলছে মুরিদ বুঝবে, মুরিদ কি বলছে পীর বুঝবে। উভয় বুঝবে। সাইডে থাকা লোক ওই হাতের তালি বাজবে, কিছু বুঝতে পারবে না, কিন্তু ওরা নিজেরাই বুঝে নিতে পারবে। কথাটা বুঝাতে পারলাম? ক্লিয়ার হয়ে গেল? পরিষ্কার একদম। আরো একটি কথা আপনাদেরকে পরিষ্কার করে বুঝাচ্ছি। একবার উঁচু আওয়াজে এতক্ষণ ধরে বলেননি, তার কারণ আমি বুঝে নিলাম যে আপনাদেরকে বলতে না বললে বলবেন না, বলতে না বললে বলবেন না। কিন্তু একটা থিওরি দিচ্ছি, থিওরি নয়, সামাজিক। কোন বাচ্চা যদি কান্না করে, দুগ্ধপায়ী বাচ্চা, কোন বাচ্চা যদি কান্না করে, তাহলে দেখবেন ওর মা সব কাজকে বর্জন করেও আর ওই কান্না করা বাচ্চাকে দুধ পান করায়। ঠিক বললাম না ভুল হলো? ঠিক হয়। এটা যেমন বাস্তব, ঠিক তেমন কোন সময়ে তার ব্যতিক্রম দেখবেন। ব্যতিক্রম, বিপরীত। কি বিপরীত? বাচ্চা ঘুমিয়ে আছে, কাঁদে না, ঘুম ভাঙে না, জাগ্রত হয়নি, উঠে বসেনি, পেচ্ছাবও করেনি, কোনো ক্লেম নেই, কোনো অভিযোগ নেই।
1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ঘুমিয়ে আছে, মা নিজের কাজে ব্যস্ত ছিল। এই ব্যস্ত থাকতে 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 লম্বা টাইম নিয়ে যখন বাচ্চাটা ঘুমিয়ে থাকবে, তখন দেখবেন মা নিজে নিজেই বাচ্চাটাকে উঠিয়ে দুধ পান করাবে। তাহলে দুটো দিক বললাম। একটা দিক হলো বাচ্চা কাঁদলে মা দুধ পান করায়, আবার একটা দিক হলো কোনো কোনো সময় মা নিজের ইচ্ছাতেই দুধ পান করায়। তাহলে আপনারা সামেইন মানে শ্রোতা, আপনাদেরও দুটো দিক হওয়া উচিত। মৌলভী সাহেবরা যখন বলতে বলবে তখনও বলতে হবে সুবহানাল্লাহ, আর মাঝে মধ্যে নিজের ইচ্ছাতেও বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নিজের ইচ্ছাতে বলতে পারবেন না? পারবেন না? তাহলে একবার বলি দেন, আর একবার জোরে বলেন। ওরা আলাদা পার্টি করেছে, সংখ্যাগরিষ্ঠ দল। ধ্যান দেন, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হলাম, আমি বক্তব্য রাখছি। যাই বলি, আপনাদের কাউরির ব্রেনে আছে একজন বলতে পারবেন হাত তুলে যে আমি নিরক্ষর? কেউ বলতে পারবেন? কাউরির সত্তাহুস আছে বলতে পারবেন আমার ক্ষেত্রে যে আমি নিরক্ষর? বলতে পারবেন? আমি মূর্খ বলতে পারবেন? আমি অশিক্ষিত বলতে পারবেন? আমি আনপড়, আমি লেখাপড়া জানি না, এই কথা বলার সত্তাহুস রুস্তমনগরে, আলীনগরে, ফাসিহির দরবারে, তারপরে এদিকে ঝাকসুটলা, আকসুটলা, চুরিওয়ালা, তারপরে আপনার তালতলা, বেলতলা, ওইদিকে অচিন্তলা, ফচিন্তলা, উথাবাড়ি, মুথাবাড়ি, কাসেমের ডাঙ্গা, কবিরাজ টোলা, যত আছে, কোন গ্রামের লোক যদি এখানে বসে আছেন, আমি বক্তব্য রাখছি চেয়ারে বসে, স্টেজে এসে কাউরির সৎ সাহস হবে না আমার মতন মৌলভীকে বলে দেবেন যে আমি নিরক্ষর বা মূর্খ, আনপড় বা অশিক্ষিত, কেউ বলতে পারবে না। তাতে সে যদি আহলে হাদিস হয় তবুও বলবে না, দেওবন্দিও যদি হয় তবুও বলবে না, গায়ের মুকাল্লিদ যদি হয় তবুও বলবে না, হিন্দু যদি হয় তবুও বলবে না, খ্রিস্টান যদি হয় তবুও বলবে না, ইহুদি যদি হয় তবুও বলবে না, নাসারা যদি হয় তবুও বলবে না। তার কারণ সাধারণ জ্ঞান একটা এটাই যে উনি যদি নিরক্ষর হতেন চেয়ারে বসতে পারতেন না, যদি তিনি স্বাক্ষরহীন হতেন তাহলে এই ভাষা বলতে পারতেন না, যদি অশিক্ষিত হতেন তাহলে বক্তা হতে পারতেন না। এটা আপনাকে জ্ঞান দিচ্ছে। আমার ক্ষেত্রে যদি এই জ্ঞান দেয়, আমি শিক্ষিত না হলে বক্তা হতাম না, পড়ালেখা না হলে স্টেজে আসতাম না। আমাদের পয়গম্বর আকা মুস্তাফাকে নিরক্ষর বলা যাবে না, তার কারণ নবী মুস্তাফা শিক্ষিত না হলে সমগ্র জগতের মাস্টার হতে পারত না। আল্লাহ নবী পাক আকা মুস্তাফা সমস্ত শিক্ষিত ব্যক্তি অপেক্ষা আমার নবী বেশি শিক্ষিত, বেশি শিক্ষিত নবী। আর ওই শিক্ষিত নবীর কাছ থেকে যারা শিক্ষা প্রাপ্ত তালেবুল ইলম, স্টুডেন্ট, ছাত্র, শিক্ষার্থী, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামরা নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছে, সেই সাহাবায়ে কেরামদের কাছ থেকে তাবেঈনরা পেয়েছে, তাবেঈনদের কাছ থেকে তাবেঈ তাবেঈনগণ পেয়েছে। আচ্ছা আপনারাই বলুন, আপনারাই বলুন, এটা বাড়ি বোধহয় নাকি না হাটতলা, হাটের দোকান? আচ্ছা হাটের মালিক কেউ আছে না নাই? হাটের মালিক কেউ আছে না নাই? মসজিদ, মসজিদ। এই হাটতলাটা বাদ দিয়ে আপনি চলেন ওই সাইডে 3 বিঘা জমি আছে। ওই 3 বিঘা জমি যদি কাউরির থাকে তাহলে সেই জমির মালিক কেউ হবে না? হবে না? একজন মালিক আছে, একজন। ওই ব্যক্তি যেদিন মারা যাবে, ওই ব্যক্তির যেদিন ইন্তেকাল হবে, সেই দিন সেই জমির মালিক কে হবে? ওই জমির মালিক কে হবে? ছেলে, মেয়ে, স্ত্রী, বাপ, মা যদি থাকে, তাহলে তারা হচ্ছে ওয়ারিস।
তাকে কি বলে? ওয়ারিস, উত্তরাধিকারী। বাংলায় বলে উত্তরাধিকারী, আরবিতে বলে ওয়ারিস। নবী আমার ইন্তেকাল করেছেন, নবীর ওফাত হয়েছে। নবীর ওফাত যখন ভাষাটা এলো, কেউ কেউ বলছে নবী মরে গেছে, ইন্তেকাল করেছে। এই জায়গাটাকে একটু বুঝে নেন। ঈমানটাকে মজবুত করার জন্য আমি বোঝাবার চেষ্টা করছি। মানুষ মরণশীল, এটা গ্যারান্টি। মানুষ মরণশীল, এটা গ্যারান্টি। উঠে চলে এলো, তার মানে কি? একটু আগে মাইকটা মরে গিয়েছিল, মাইকটা মরে গিয়েছিল, বুঝতে পারলেন না? একটু আগে মাইকটা, জোরে বলেন, মাইকটা মরে গিয়েছিল। আর একটু পরে, কয়েক সেকেন্ড পরে আবার মাইকটা জিন্দা হয়ে যাবে। তাহলে মাইকের মৌত আর জীবন আমার হাতে। বড় বুদ্ধিমান এই কোম্পানি যে লাউড স্পিকার বানিয়েছে, লাউড যে তৈরি করেছে, মাইকম্যান বসে থাকবে এক সাইডে, শ্রোতা থাকবে কোনো জায়গায়। যদি বক্তার গলায় খুশখুশি ওঠে, কাশির প্রয়োজন হয়, দরকার হলে সুইচটাকে অফ করে মাইকটাকে বন্ধ করতে পারে, আবার প্রয়োজনে মাইকের সুইচটাকে অন করে মাইকটাকে চালাতেও পারে। বক্তার স্বাধীনতা এটা। তাহলে এতগুলা বক্স, এতগুলা হর্ন, এতগুলা আপনার স্পিকার, যতই দূরে থাক, কোম্পানি কত জ্ঞানী, সব জিনিসকে কন্ট্রোল করার জন্য বক্তার হাতের গোড়ায়, মুখের গোড়ায় একটা সুইচ দিয়ে দিয়েছে। তুমি প্রয়োজনে অফ করো, প্রয়োজনে অন করো। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা শোনো, তোমাকে আমি হাত দিয়েছি, নিজের মতো ব্যবহার করো। তোমাকে চোখ দিয়েছি, তোমার মতো করে তুমি পরিচালনা করো। তোমাকে কান দিয়েছি, যাহা খুশি তাহা করো। তোমাকে পা দিয়েছি, যেখান খুশি সেখান যাও। তোমাকে দাঁত দিয়েছি, যা খুশি তাই চিবাও। 1000 চিবাও, 5000 চিবাও, যাহা পারবা তাহা চিবাও। আমি আপত্তি করব না, ক্লেম করব না, গলা টিপব না। তোমার মুখে আমি জিহ্বা দিয়েছি, যে কোনো জিনিসের স্বাদ অনুভব করো। কিন্তু একটা জিনিস শোনো, আমি তোমাকে চলার ক্ষমতা দিয়েছি, স্বাধীনভাবে চলতে পারবে। আমি তোমাকে শোনার শক্তি দিয়েছি, স্বাধীনভাবে শুনতে পারবে। আমি তোমাকে চিবানোর দাঁত দিয়েছি, যাহা খুশি তাহা চিবাতে পারবে। আমি তোমাকে ধারণ শক্তি দিয়েছি, যা ইচ্ছা তা ধরতে পারবে। আমি তোমাকে দর্শন শক্তি দিয়েছি, যাহা খুশি তাহা তুমি দেখতে পাবে। তোমাকে আমি বিবেক দিয়েছি, যা ইচ্ছা তুমি চিন্তা করতে পারবে। কিন্তু একটা জিনিস তোমার দেহাভ্যন্তরে, দেহের ভিতরে রেখেছি, যেটার নাম আত্মা, যেটার নাম রুহু। এই রুহুটা তোমার অধীনে নাই, এই রুহুটা তোমার কবজাতে নাই, এই রুহুটা তোমার কন্ট্রোলে নাই। আমি আল্লাহ সেই রুহুটাকে আমার কন্ট্রোলে রেখেছি, আমার অধীনে রেখেছি। যে কোনো মুহূর্তে তোমার দেহ থেকে রুহু বার করে তোমাকে মারতেও পারি, আবার মরার পর সেই রুহুটা দিয়ে তোমাকে জিন্দাও করতে পারি। বুঝতে পারলেন না? আর পরিষ্কার করে বুঝাবো, আরেকটু বুঝিয়ে। আমার দেহের ভিতরে আত্মা আছে। আমাদের আত্মাকে বাহির করে ইজরাইল। ভাই পালেছেন, পালেছেন। ক্লাস চলছে, ক্লাস চলছে, ক্লাসরুমে আপনারা বসে আছেন। তবে এটা আমি জানি, যে কোন স্কুলে ম্যাক্সিমাম অথবা মিনিমাম 6টা পিরিয়ড হয়, 6টা পিরিয়ড হয়। টিফিনের আগে 4টি আর টিফিনের পর 3টি, 7টা পিরিয়ড। তো বড় বুদ্ধিমান হেডমাস্টার বা টিআইসি যারা হয়, টিচার ইনচার্জ, টিআইসি, টিচার ইনচার্জ, তিনাদের মধ্যে বিবেক থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে। অঙ্ক সাবজেক্টের পিরিয়ড টিফিনের পরে রাখে না, টিফিনের আগে। কেন? ওই সময় ছেলে মেয়েদের ব্রেন তাজা থাকে, পড়ার প্রতি আগ্রহ থাকে। আর শেষ পিরিয়ডে ইতিহাস রাখে, গল্পের বই রাখে, সাহিত্যের ইতিহাস রাখে। পড়লে পড়বি, না পড়লে না পড়বি।
পড়লে পড়বি, না পড়লে না পড়বি। কিন্তু ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড দেখবেন অঙ্ক, ইংরেজি, গ্রামার, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলো রাখতে হয়। আর লাস্ট পিরিয়ডে ইতিহাস, গল্পের বই। কারণ ওই সময় মাস্টারেরও জান ছটছট করে বাস ধরবো, আর ছাত্ররও মন খলবল করে ব্যাগে বই ভরে বাড়ি পালা করে। পড়ার দিকে ধ্যান কাউরির থাকে না। ঘন্টা কখন বাজবে পাগলা ঘন্টা, ওই মাস্টার দিকে বুঝাচ্ছে আর ছেলেমেয়েরা ব্যাগে বই ভরছে, খাতা কলম ভরছে। এই ব্যাগে কানে বই ভরলি তো যে স্যার বাড়ি যাবো। শেষ পিরিয়ডের ঘটনা এটাই হয়। আমি লাস্ট পিরিয়ডে এসেছি, তার মানে বুঝতে পারছি যে আপনারা ব্যাগে বই ভরছেন, খাতা কলম ব্যাগে ভরছেন, গুটাচ্ছেন না। টেনশন নেবেন না। ইসরাইল ফেরেশতা সবারই জান কবজ করে, করছে, করবে, এটাই বাস্তব। আমাদের নবী মুস্তাফার দেহের ভিতরে আত্মা বলে কোন শক্তি ছিল, সেই শক্তি মানে আত্মাটা ইসরাইল ফেরেশতা বার করে নিয়েছে। ইসরাইল ফেরেশতা, জোরে বলেন, ইসরাইল ফেরেশতা বার করলেন। কেন বার করলেন? কোরআনের থিওরি, কোরআনের রুলস, কোরআনের বিধান, কোরআনের আইন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই রুলস মোতাবেক ইসরাইল ফেরেশতা জান কবজ করলেন। আমার মোবাইল কোথায় আছে এখন? হুজুর একটু ধ্যান দেন, আপনারা না শুনলেই না শুনবেন না। জি হ্যাঁ, ওইদিকে একটা লাইন্সম্যান থাকে, এদিকে একটা লাইন্সম্যান থাকে, আর মিডিলে রেফারি থাকে, আর সাইডে গোটা ফিল্ডে দর্শক থাকে। দর্শকদের চোখ শুধু বলের দিকে যে কখন গোল বক্সে ঢুকছে, আর লাইন্সম্যানের চোখ থাকে যে ওদিককার প্লেয়ার এদিকে বল যাওয়ার আগে গিয়েছে না যায়নি। বল যাওয়ার আগে যদি চলে যায় তাহলে ফাউল, কি অফসাইড। আর যদি কাউকে কই না তো হুড়া মেরে দেয় তাহলে ফাউল। আর যদি বল মাথায় মারতে গিয়ে এখানে লেগে যায় তাহলে একে কি বলছে, হ্যান্ড 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 হ্যান্ড। এগুলো ওদের দায়িত্ব। রেফারিও ধরে, কিন্তু লাইন্সম্যান যারা তারা বেশি ধরে। আর আপনারা তো শুধু দর্শক, মানে তালি বাজাবার জন্য ওরা রেডি। আপনার কখন গোল বক্সে বল ঢুকবে, আউল ফাউলের দিকে খেয়াল কম করে, লাইন্সম্যান যারা তারাই খেয়াল করে। তা আপনারা শ্রোতা সামিন অত লক্ষ্য করবেন না আমার কোন জায়গায় ফাউল হচ্ছে, কোন জায়গায় হ্যান্ড হচ্ছে, এটা ধরার জন্য রেফারি বসে আছে। রেফারি, লাইন্সম্যান ইনাদের দায়িত্ব। সে তো বেশি নজর দিতে হবে আমার বক্তব্যের প্রতি ইনাদের। আপনাদের কত নজর দিতে হবে না, আপনারা সরল বাংলায় বুঝেন। নবী করিম আকা মুস্তাফার কথা বলছিলাম। আমার মোবাইলটা কোথায় আছে বলেন? বার করে নিলাম। এখন কোথায় আছে? হাতে ধরে আছি, হাতেই ধরে থাকবো সারাদিন, সারা রাত ধরে থাকবো। আমাকে কাজকর্ম কিছু আছে, হয় এখানে রাখবো, আর না হলে এখানে রাখবো, আর না হলে ঘুরিয়ে আবার যে পকেটের মোবাইল সেই পকেটে রাখবো। হাত ফাঁকা। ইসরাইল ফেরেশতা তো আর একটা লোকের জান কবজ করার জন্য তৈরি হয়নি, পৃথিবীর সমস্ত জীবের জান কবজ করার জন্য তৈরি হয়েছে। আমার নবী মুস্তাফার দেহের ভিতর থেকে রূহ বার করলেন। এই নবীর দেহ থেকে বার করা রূহটা এখন বর্তমানে কার হাতে বলছি? কার হাতে? ইসরাইল ফেরেশতার হাতে। জোরে বলেন কার হাতে? ইসরাইল ফেরেশতার হাতে। এই নবীর দেহ থেকে বার করা রূহটা ইসরাইল ফেরেশতার হাতে। তাহলে হাতেই ধরে থাকবেন না কোথাও রাখবেন? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন, ইয়া রব্বে কায়নাত, ইয়া খাল্লাকে কায়নাত, সমগ্র জগতের সৃষ্টিকর্তা তুমি। দেহ থেকে বার করা রূহকে রাখার জন্য তুমি দুটো জায়গা তৈরি করেছো। একটা জায়গার নাম হলো ইল্লিন, আরেকটা জায়গার নাম হলো সিজ্জিন। কাউরির রূহকে ইল্লিনে রাখি, কাউরির রূহকে সিজ্জিনে রাখি। কিন্তু আজকে এমন একজন ব্যক্তির রূহকে বার করেছি যার ওসিলাতে তুমি সমস্ত জগৎ তৈরি করেছো। চাঁদের রোশনিতে রোশনি দান করেছো, সূর্যকে সৃষ্টি করেছো, আসমানকে বানিয়েছো, জমিনকে বানিয়েছো, চন্দ্রকে বানিয়েছো, সূর্যকে বানিয়েছো।
জমিনকে বানিয়েছো, লৌহ কলমকে বানিয়েছো, আপনার মরুলতা, মরুভূমি, মরুলতা, গাছপালা, ভূচর খেচর, আকাশ চর, মানব দানব, জিন ইনসান ফেরেশতা সমস্ত কিছুকে বানিয়েছো। সেই নবী মুস্তাফার রূহকে পার করে আমি হাতে ধরে আছি। তুমি বলো ইল্লিনে রাখবো না সিজ্জিনে? আল্লাহ রাব্বে কায়নাত বলে ইল্লিনেও রাখা চলবে না, সিজ্জিনে তো চলবেই না। নবীর রূহকে রাখার জন্য 3 নম্বরের কোন জায়গা আমি তৈরি করিনি। যেহেতু ইসরাইল যে দেহ থেকে পার করেছো, ওই রূহটা ওই দেহের ভিতরেই দিয়ে দাও। আল্লাহ কি বুঝলেন? মোবাইল আমার পকেটে ছিল, বার করে নিলাম। পকেটে মোবাইল আছে না নাই? পকেটে মোবাইল আছে না নাই? নাই। এই মোবাইলটা আবার পকেটে ভরে দিলাম। আপনারা বলেন আছে না নাই? ক্ষণিকের জন্য সাময়িক ভাবে আনকে নিয়ে, এক সেকেন্ডকে নিয়ে, এক মুহূর্তের জন্য নবীর দেহ থেকে রূহ বার করা হয়েছে। যে মুহূর্তের জন্য বার করা হয়েছে সেই মুহূর্তে নবীর দেহ রূহহীন, ওই মুহূর্তে মরা। আবার রূহকে যখন দেহে দিয়ে দেওয়া হলো তখন নবীর দেহ মরা না জিন্দা? জোরে বলেন মরা না জিন্দা? আরো উঁচু আওয়াজে বলেন মরা না জিন্দা? এই নবী মুস্তাফার রূহ বার করা হয়েছে যেমন বাস্তব, ঠিক তেমন সেই রূহকে পুনরায় ফিরিয়ে ওই দেহেই রাখা হয়েছে, এটাও বাস্তব। এর জন্য বিখ্যাত ইমামে আহলুস সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত রাহবারে শরিয়াত ও তরিকাত ইমামে আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহির রহমাত তিনি বলেন তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। সেই নবী আমাদের জিন্দা নবী, ওই নবীর উপরে অবতীর্ণ হলো কোরআন। এখন একটা গল্প আপনাদেরকে বলছি, বইয়ে পড়েছে আমি, বইয়ে। হয়তো আপনাদের কালিয়াচক এলাকায় প্রচলন আছে না নাই? কোন এক যুগে একটা লোকের নাম ছিল চাঁদ সদাগর। কি নাম ছিল? চাঁদ সদাগর। আর ওই চাঁদ সদাগরের স্ত্রীর নাম হলো মনসা, নাই সনকা। সনকা। এই জায়গাতে একটু কথা বলে দিই আপনাদেরকে। কিছুদিন পূর্বে হিন্দু ভাইদের একটা পরব গেল, হোলি। হোলি হয়েছে না হয়নি? এই হোলিতে মুসলমানদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য জায়গায় জায়গায় মসজিদে তিরপল টানতে হয়েছে না হয়নি? মসজিদকে হেফাজত রাখার জন্য তিরপল টাঙিয়েছে। তার মানে ওরাই প্রমাণ করছে যে আমরা কত অত্যাচারী। মসজিদের পাঁজর দিয়ে যাব তো মসজিদ সুরক্ষিত থাকবে না, তার জন্য তিরপল দিয়ে ঢাকো। আপনারা বলেন, আমরা কিছুদিন পূর্বে গোটা ভারতবর্ষের 41 কোটি মুসলমান ঈদের নামাজ জামাতের সহিত পড়লাম না? পড়লাম না? এই ঈদের নামাজ পড়তে যেতে আর আসতে কোন মন্দিরের ক্ষতি হবে এই সম্ভাবনায় কোন মন্দিরের গায়ে আমরা তিরপল টাঙিয়েছি? কোন পর্দা দিয়েছি? পর্দা দিইনি। আর কোন মুসলমান, কোন হিন্দু ভাইদের মন্দিরের সামনে আমরা নারাই তাকবীরের ধ্বনি উচ্চারণ করেছি? আমাদের আসা যাওয়ার জন্য পথ অবরোধ করতে হয়েছে, সেনা লেগেছে, প্রশাসন লেগেছে, কোনো কিচ্ছু লাগেনি। তার মানে বোঝা যাচ্ছে গোটা বিশ্বের মানব জাতিকে একটাই শিক্ষা দিচ্ছে। এই শিক্ষাটা হচ্ছে কি শিক্ষা? যেটা হচ্ছে শান্তির ধর্ম। শান্তির ধর্ম, শান্তির ধর্ম। নিজের পথে চলে, কাউরির পথে বাধা দেয় না, নিজের পথে চলে, কাউকে আঘাত করে না, নিজের পথে চলে, কাউকে কষ্ট দেয় না, নিজের পথে চলে, কাউকে তাকলিফ দেয় না। যে আপনার ধর্মের দ্বারাই বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধর্মটির নাম একটাই নাম, ধর্মটির নাম হলো ইসলাম। ওই ইসলাম ধর্মে আপনারা দীক্ষিত, শিক্ষিত। ওই ইসলাম ধর্মে যারা শিক্ষিত তাদেরকে বলা হয় মুসলমান। মুসলমান, মুসলমান। আমরা মুসলমান হিসাবে আমাদের যিনি শিক্ষাগুরু তিনি হচ্ছেন নবী দো জাহান সরওয়ারে কাউন মাকা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন তুমি পারলে কাউরির উপকার করিও, অন্যথায় কাউরির ক্ষতি করিও না। এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। নবীর কি শিক্ষা জানেন? কিছুদিন আগে দেখতাম সিপিএম দের আমলে
কাপড়ের ব্যাগ, চ্যাপটা ফিতা, পাঞ্জাবি আর ধুতি পরতার এত দূর পর্যন্ত ঝুলতো কাপড়ের ব্যাগ নেতাদের। কমরেড, তাদেরকে বলা তো কমরেড।